বাংলার বাড়ি প্রকল্পে পিডব্লিউএল তালিকায় যারা ঘরের টাকা পাবেন তাদেরকে কিন্তু আধার ভেরিফিকেশন করার জন্য একটি করে এসএমএস পাঠিয়ে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই কিন্তু অনেকেই এই আধার ভেরিফিকেশনটা কমপ্লিট করেছেন, কিন্তু অনেকেই বিভিন্ন রকম প্রশ্ন করেছেন যে আমাদের বিভিন্ন রকম সমস্যা তৈরি হচ্ছে এই আধার ভেরিফিকেশন করতে গিয়ে। কারো মোবাইল নাম্বার নট ফাউন্ড দেখাচ্ছে, কারো এরর আসছে, আবার কারো ওটিপি আসছে না, এবং অনেকেই প্রশ্ন করেছেন যে আমাদের তো নাম আসেনি পার্মানেন্ট ওয়েটিং লিস্টে, অর্থাৎ পিডব্লিউএল লিস্টে আমাদের তো নাম নেই, তো আমরা কি করব। আবার অনেকেই বলেছেন যে পিডব্লিউএল লিস্টে নাম আছে কিন্তু আমাদের এখানে সার্ভে হয়ে গেছে, আমার সার্ভেটা কেন হলো না। এই সমস্ত কিছু প্রশ্ন এবং যারা এই রকম সমস্যার সম্মুখীন হচ্ছেন প্রত্যেকটাই কিন্তু স্টেপ বাই স্টেপ আজকের এই ভিডিওতে দেখানো হয়েছে। তাই চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করতে ভুলবেন না। প্রথমেই বলে রাখি, যাদের এই মোবাইলে ভেরিফিকেশন করার জন্য যে এসএমএসটা পাঠিয়ে দিয়েছে, আপনারা কিন্তু খুব সহজেই বাড়িতে বসেই কিন্তু আপনারা আধার ভেরিফিকেশনটা করতে পারবেন। তার জন্য আপনাকে এসএমএসটায় ক্লিক করলেই কিন্তু আপনার সামনে একটা পেজ ওপেন হবে, সেখানে কিন্তু ওটিপি চাইবে। তো আপনার মোবাইলের সঙ্গে সঙ্গে ওটিপিটা যাবে, সেই ওটিপিটা বসিয়ে দিলেই কিন্তু আপনার আধার নম্বর বসিয়ে দিয়ে এরপরে কিন্তু আরও একটা গেট ওটিপি অপশান থাকবে, সেখানে ক্লিক করলে আধার ভেরিফিকেশনটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। সেখানে আপনার নাম, আপনার অ্যাকাউন্ট নাম্বার, আপনার আইএফএসসি কোড সমস্ত কিছু কিন্তু শো হবে। এরপর যখন ফাইনাল সাবমিট করলেন তখন কিন্তু আন্ডার প্রোগ্রেস দেখাবে, তার মানে আপনার কাজ কিন্তু কমপ্লিট। এবার অনেকেই প্রশ্ন করেছেন যে আমরা করতে গেলেই কিন্তু বিভিন্ন রকম সমস্যা আমাদের দেখা দিচ্ছে, সার্ভার প্রবলেম অথবা এইচটিটিপি এরর এরকম দেখা দিচ্ছে। তো আপনারা একটু ওয়েট করবেন, বিভিন্ন সময় যেহেতু সার্ভার ডাউন থাকে, তাই আপনারা সকালের দিকে এবং রাতের দিকে চেষ্টা করবেন, তাহলে খুব সহজেই কিন্তু আপনারা কাজটা কমপ্লিট করতে পারবেন। আর আপনারা চেষ্টা করবেন বারবার স্ক্রল করে সেটাকে রিফ্রেশ করার। এবার অনেকেই প্রশ্ন করেছেন যে আমাদের আইএফএসসি কোডটা ব্যাংকের ভুল, তো আমাদের কি হবে। এবারে আপনাদের বলে রাখি যে আপনাদের কিন্তু অনেকের অ্যাকাউন্ট বইয়ের যে পুরনো অ্যাকাউন্ট ছিল সেখানকার আইএফএসসি কোড কিন্তু চেঞ্জ হয়ে গেছে, যার কারণে কিন্তু হয়তো অফিস থেকেও এটা চেঞ্জ করে দিতে পারে। তো আপনারা দেখে নেবেন, আপনারা সর্বপ্রথম আপনার ব্যাংকে গিয়ে জেনে নেবেন যে আপনার আইএফএসসি কোড ওটাই নাকি পরিবর্তন হয়েছে। যদি পরিবর্তন হয় তাহলে তো ঠিকই আছে, আর যদি সত্যি সত্যি আপনার আইএফএসসি কোড ওখানে ভুল দেওয়া থাকে তাহলে কিন্তু আপনারা বিডিও অফিসে গিয়ে কিন্তু নির্দিষ্ট অফিসে আপনারা কথা বলবেন, ওরা কিন্তু আপনার কাজটা কমপ্লিট করে দিবে। অর্থাৎ আপনার ব্যাংকটা কিন্তু ব্যাংকের যে অ্যাকাউন্ট, ব্যাংকের আইএফএসসি কোড তারা কিন্তু সংশোধন করে দিতে পারবে। এবারে যাদের পার্মানেন্ট ওয়েটিং লিস্টে নাম আছে কিন্তু এখনও পর্যন্ত এসএমএস আসেনি, তারা কি করবেন। তারা হচ্ছে আপনারা আমার ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পাবেন, সেখান থেকে ক্লিক করে নিতে পারেন, অথবা আপনারা গুগলে যাবেন, গুগল ক্রোম, সেখানে গিয়ে সার্চ করবেন undertaking.gov.in। এটা সার্চ করলেই কিন্তু আপনার সামনে ওই সেম একটা পেজ ওপেন হবে। সেখানে আপনার মোবাইল নাম্বার দিতে বলবে, যেটা আপনার দেওয়া ছিল, অর্থাৎ সার্ভে করার সময় যেটা মোবাইল নাম্বার দেওয়া ছিল সেই মোবাইল নাম্বারটাই কিন্তু আপনাকে দিতে হবে। প্রথম যে সার্ভেটা হয়েছিল সেই সময় কিন্তু আপনার একটা ফর্ম ফিল আপ হয়েছিল, সেখানে যে আপনি মোবাইল নাম্বারটা দিয়েছেন সেই মোবাইল নাম্বারটা দিলে কিন্তু মোবাইল নাম্বার নট ফাউন্ড এটা আর শো হবে না। তাহলে কিন্তু আপনার ওখানে একটা ওটিপি যাবে, ওটিপিটা বসিয়ে দিলেই কিন্তু আপনার আধার নম্বর চাইবে, আধার নম্বরটা বসিয়ে দিয়ে একটা গেট ওটিপি করবেন, সঙ্গে সঙ্গে কিন্তু আপনার আধার নম্বরটা ভেরিফিকেশন হয়ে যাবে। তারপরে আপনার ওই সেম আন্ডার প্রোগ্রেস দেখাবে, মানে আপনার কাজ চলছে, তার মানে আপনার কাজ হয়ে গেছে। এরপরে অনেকেই বিভিন্ন রকম প্রশ্ন করেছেন যে আমার নাম পার্মানেন্ট ওয়েটিং লিস্টে নেই, আমি কি ঘর পাবো। হ্যাঁ, অবশ্যই আপনি যদি যোগ্য হয়ে থাকেন আপনি গিয়ে দেখে নেবেন গুগলে সার্চ করে যে বাংলার বাড়ি পেতে গেলে আপনার কি কি যোগ্যতা চাওয়া হয়েছে। সেই যোগ্যতা যদি আপনার থাকে তাহলে অবশ্যই আপনি ঘর পাবেন। এর জন্য আপনাকে মুখ্যমন্ত্রীর দেওয়া যে হেল্পলাইন নাম্বার রয়েছে সেই হেল্পলাইন নাম্বারে আপনি কিন্তু যোগাযোগ করতে পারেন, অথবা আপনার ব্লক অফিস যে রয়েছে সেখানে গিয়েও কিন্তু আপনি আবেদন করতে পারেন। আবেদন করলে কিন্তু আপনার সেখান থেকে আবেদন বাতিল নাও হতে পারে, কিন্তু মুখ্যমন্ত্রীকে যখন আপনারা ফোন করবেন সেখান থেকে কিন্তু কাজটা নাও হতে পারে। তাই আপনারা এখান থেকেই সরাসরি করবেন। আপনি যদি যোগ্য হন অবশ্যই আপনি ঘর পাবেন।
এবারে অনেকেই প্রশ্ন করেছেন যে আমার নাম PWL লিস্টে আসছে, পাশের বাড়িরও আছে, আমারও সেম অবস্থা, তাদেরও সেম অবস্থা, আমি পাইলাম না, মানে আমার সার্ভেতে, আমার বাড়িতে সার্ভে করার জন্য এলো না, কিন্তু ওনার বাড়িতে সার্ভে করার জন্য এলো। অবশ্যই আপনি দেখুন, যদি এটা দুর্নীতি হয়ে থাকে, অর্থাৎ সে যদি অযোগ্য হয়েও পায় আর আপনি যদি যোগ্য হয়েও না পান, তাহলে কিন্তু আপনি যে হেল্পলাইন নাম্বার আছে সেখানে কিন্তু আপনি অভিযোগ জানাতে পারেন, ব্লকেও কিন্তু আপনি অভিযোগ জানাতে পারেন। এবার আবার অনেকেই বলেছেন যে এই SMS ভেরিফিকেশন করার পরেই কি আমার নাম সরাসরি ফাইনাল লিস্টে উঠবে? না, এটা জাস্ট একটা ভেরিফিকেশন। এরপরেই কিন্তু আপনার এলাকায় কিন্তু গ্রামসভা হবে, সেখানে কিন্তু ডিসিশন নেওয়া হবে যে কাদেরকে ঘর দেওয়া যেতে পারে, সেখান থেকেই কিন্তু ফাইনাল লিস্টটা তৈরি হবে। তাই আপনি যদি যোগ্য হয়ে থাকেন অবশ্যই আপনি ঘর পাবেন। এর জন্য আপনাকে স্ট্রং হতে হবে, অর্থাৎ আপনার এলাকায় যদি কোনো অযোগ্য লোক ঘর পায় তাহলে কিন্তু আপনি সরাসরি কমপ্লেন করতে পারবেন। এবং আপনি যদি যোগ্য হয়েও ঘর না পান, আপনি আপনার ব্লক সংশ্লিষ্ট অফিসে গিয়ে যোগাযোগ করতে পারেন, অথবা মুখ্যমন্ত্রী যে হেল্পলাইন নাম্বার দিয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করে আপনি সমস্ত রকম আপনার অভিযোগ জানাতে পারবেন। হ্যাঁ, আপনাদেরকে সর্বশেষ আবারও বলে রাখি, যাদের মোবাইলে এখনও পর্যন্ত SMS আসেনি আপনারা একটু ওয়েট করুন, 30 তারিখ অবধি ওয়েট করবেন। যদি 30 তারিখে না হয় তাহলে কিন্তু আপনারা 31 তারিখে ভেরিফিকেশনটা ওইভাবে করবেন, অর্থাৎ গুগলে গিয়ে সার্চ করবেন undertaking.gov.in অথবা ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা পেয়ে যাবেন, ওখান থেকে করে নেবেন। চেষ্টা করবেন 31শে অক্টোবরের আগেই কাজটা কমপ্লিট করার। যেহেতু ডিসেম্বরেই ঘর দিবে, তাই এই নভেম্বরে কিন্তু তাদের সমস্ত কাজ কমপ্লিট করার জন্য রয়েছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।